তোমার প্রতিটা নির্ঘুম রাত্রেই তো তোমার সাজঘর, যা তোমায় প্রস্তুত করতে চায় বিষাক্ততার বিরুদ্ধে। অন্ধকার, অন্ধকার তো একা কখনোই থাকতে পারে না। তার সমস্ত অস্তিত্বের আধার জুড়ে খোঁজো সেই অংশুমালির উৎসস্থল, যা তোমায় দেবে এক নতুন জন্মের হদিশ। তোমার কোষগহ্বরের তরলকে যদি ক্ষারীয় রসায়নে বদলে ফেলা যায়, বা তোমায় আক্রমণকারী যোগকে যদি তোমারই সৃষ্ট যোগ থেরাপির মাধ্যমে হয়ে ওঠে তোমারই উপকারী বান্ধব, তোমার এই সমস্ত অনুভূতিগুলো যদি মেশাতে পারে সমুদ্রে, অর্থাৎ মিলিয়ে যেতে দিলে বৃহতের দলে, তখন সমস্ত অণু পরমাণু যদি হয় ধ্বংসলীলায় মত্ত, তখন একমাত্র সৃষ্টির মাধ্যমে প্রাণভ্রমরা কবচ করা সম্ভব। রণক্ষেত্রে দাঁড়িয়ে ফলাফলের আশা তো নিছকে আঘাত প্রাপ্তির ভিত্তি রোপণ করা, পরিবর্তে সহিষ্ণুতার আবরণে তৈরি ধৈর্য আর দৃঢ়তার বাতাবরণে তৈরি প্রেরণা সম্প্রসারিত করতে অগ্রগতি। যে হার বা জেতার আশা না রেখে শুধু লড়াই করে চলে, তাকে হারানোর শক্তি কার আছে? আর যে জেতার উন্মাদনায় নিবিষ্ট, সে কি সহজে হারের আঘাত প্রতিহত করতে পারে? হার বা জেত তো শুধু ফলাফল মাত্র। সমভাবে দেখতে গেলে শান্তি বা অশান্তিও তো মনের অবস্থা। কিন্তু তা কি সৈনিকের আঘাত বা লড়াইয়ের অস্তিত্বকে ভুল প্রমাণ করতে বা সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে পারে? নিয়মের বিধিনিষেধ ভেঙে যদি ভাবনাগুলোকে স্বাধীনতা দেওয়া যায়, প্রচলিত পথের উল্টো পথে হাঁটা, যা নিরুপায়ের দেশে তোমার উপায় খোঁজার একমাত্র ইন্ধন হতে পারে, যা তোমার বোঝা অনুভূতিগুলোকে রূপান্তরিত করতে তোমারই প্রগতির প্রেরণা হিসেবে, তখন নিয়মের উল্টো পথে হেঁটে অপ্রত্যাশিত প্রাপ্তি হয়তো তোমারই ক্লান্ত হিমশীতল চোখের উষ্ণতা হতে পারে।